এক ঘরে শাশুড়ি ও পুত্রবধূ। মধ্যরাতে হঠাৎ বন্ধ ঘরের ভেতরে শুরু হলো ধস্তাধস্তি। ছিঁড়ে গেল হাতের শাখা, শরীরে বসে গেল ধারালো নখের আঁচড়। আর ঠিক তখনই চিরতরে স্তব্ধ করে দেওয়া হলো এক বৃদ্ধ মায়ের কণ্ঠনালী। পিরোজপুরের জিয়ানগরে বৃদ্ধ শাশুড়ি নমিতা রানী পালকে কি সত্যি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, নাকি এর নৈপথ্যে রয়েছে সম্পর্কের এমন এক অন্ধকার গল্প যা শুনলে শিউরে উঠবে যে কোনো বিবেকবান মানুষ। কামাল এখানে আসে কেন? আমি খুন হয়ে যাই। কারণ তো খুন হয়ে গেছেন, এখন বলতে সমস্যা কি? এখন বলেন কি না সেটাই। গত বৃহস্পতিবার রাত 8:30 জিয়ানগরের চণ্ডীপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে যখন চারদিক নিস্তব্ধ হয়ে আসছিল, ঠিক তখনই ঘটে এই নৃশংস ঘটনা। রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পালের নিথর দেহ যখন উদ্ধার করা হয়, তখন তার শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন, গলায় স্পষ্ট নখের এবং চেপে ধরার দাগ, হাতের শাখা ভাঙা। স্বজনদের বুকফাটা আর্তনাদ আর অভিযোগের আঙুল বাড়ির পুত্রবধূ বন্যা রানী পালের দিকে। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসছে এক চাঞ্চল্যকর ত্রিমুখী সম্পর্কের সমীকরণ। স্থানীয় পারিবারিক সূত্র বলছে, এই ঘরের পুত্রবধূ বন্যা রানী পাল দীর্ঘদিন ধরে স্থানীয় এক রাজনৈতিক নেতার সাথে অনৈতিক সম্পর্কে জড়ানো ছিলেন। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই নেতা এলাকা ছাড়লে বন্যার জীবনে প্রবেশ ঘটে নতুন এক চরিত্রের। নাম তার কামাল পঞ্চায়েত। অভিযোগ রয়েছে দিনের আলো কিংবা রাতের আধার, যে কোনো সময় ওই বাড়ির অবাধ যাতায়াত ছিল কামালের। আর এই অনৈতিক সম্পর্কের চরম প্রতিবাদ করেছিলেন শাশুড়ি নমিতা রানী। আর সেই প্রতিবাদী কি ডেকে আনলো তার নিয়তি? নিহতের নাতনি ঋতুপর্ণা রিমি ক্যামেরার সামনে সরাসরি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, মামি আর ফুফা তাপস দেবনাথ এবং কামাল পঞ্চায়েত মিলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কামাল পঞ্চায়েত এর আগে অনেকবার আপনারা পুলিশ নাকি আসছে জিজ্ঞেস করছে, কামাল পঞ্চায়েত সেই সময় ছিল, আমরা যে সময় আসছি আমরা তো জানি না। যে পুলিশ নাকি আসছে জিজ্ঞেস করছে সে তখন পলাইছে। 5 বছর আওয়ামী লীগের সময় রাজুর সাথে, তারপর 5 বছর ওভার হয়ে গেছে বিএনপি সরকার আইসে মতো এই কামালের সাথে 2 বছর পরোয়ারি করে এবং কামালের সাথে ওনার ওডক বৈঠক রাত্রেও থাকে, দিনেও থাকে কামাল পঞ্চায়েত, এবং সেই সম্পর্কের জেরেই তাকে হত্যা করছে গলা টিপে। ঘটনার সময় ফুফা তাপসের ওই বাড়িতে রহস্যজনক উপস্থিতি এই সন্দেহকে রূপ দিয়েছে নিশ্চিত বিশ্বাসে। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত কামাল পঞ্চায়েত পলাতক, তার মোবাইল ফোনটিও বন্ধ। এলাকায় গুঞ্জন, কামাল নিজেকে একটি বড় রাজনৈতিক দলের কর্মী দাবি করতেন। তবে জিয়ানগর উপজেলা বিএনপি স্পষ্ট জানিয়েছে, কামালের সাথে দলের কোনো সম্পর্ক নেই, অপরাধীর কোনো দল হতে পারে না। তারা এই নৃশংস ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। ইতিমধ্যেই পুলিশ তৎপরতা চালিয়ে অভিযুক্ত পুত্রবধূ বন্যা রানী পাল ও তার ফুফা তাপস দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন। জিয়ানগর থানার ওসি মোহাম্মদ খান জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই উন্মোচিত হবে মৃত্যুর আসল রহস্য। তবে প্রশ্ন থেকে যায়, সামাজিক ও পারিবারিক অবক্ষয় আর পরকীয়ার এই মরণ নেশা আর কত মায়ের কোল খালি করবে, আর কত প্রাণ গেলে জাগবে আমাদের সমাজ? এই ঘটনায় সুষ্ঠু তদন্ত আর দোষীদের দৃষ্টান্তমূলক ফাঁসি কি পারবে এই শোকাতুর পরিবারের কান্না থামাতে? রাজু শিকদার নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।